এই তরকারিটা খেতে যে এতটাই মজা, কেউ যদি না খায় তাহলে কিন্তু বোঝা অসম্ভব। তো এই তরকারিটা রান্না করার জন্য আমি প্রথমেই আলু কুচি করে কেটে নিয়েছি একটু চিকন চিকন করে। তার সঙ্গে আমি বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আরও দিয়েছি পেঁয়াজ কুচি করে কেটে। পেঁয়াজটাও আমি অনেকটাই দিয়েছি। আর সাথে আমি আরও দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো। তার সাথে দিয়ে দিয়েছি 2 চামচ মতো পেঁয়াজ পেস্ট, 1 চামচ রসুন পেস্ট, আর আদা আর জিরা পেস্ট দিয়ে দিয়েছি 1 চামচ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। বেশ অনেকটা পরিমাণ তেলও দিয়ে দিচ্ছি, কারণ এই তরকারিতে তেলের পরিমাণটা একটু বেশি প্রয়োজন হয়। তো তেলটা দেওয়ার পরে মশলাগুলো তরকারির সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। মাখানোর পরে তরকারিটা নরম হয়ে আসবে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচমিশালি মাছ। পাঁচমিশালি মাছ যদি এইভাবে রান্না করা যায়, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো পাঁচমিশালি মাছগুলো দিয়ে আমি আলতো হাতে একটু ভালো করে মেখে নিলাম। এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি। এই মাছের তরকারিতে পানির পরিমাণটা খুবই কম লাগে, তো পানিটা আমি অল্প করেই দিচ্ছি। পানিটা যার যার চয়েস অনুযায়ী দিতে পারেন, তবে অল্প দিলে খুবই ভালো হয়। তো পানিটা দেওয়ার পরে আমি একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ব্যাস ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি একটু হালকা করে নেড়ে দিচ্ছি। তো হালকা হাতে নেড়ে দিচ্ছি, খুব জোরে নাড়া যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো হালকা করে নেড়ে দিয়েছি। তো এই পর্যায়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পরে আমি আবারও ফিরে আসলাম। তরকারিটা এবার প্রায় অর্ধেকটা পরিমাণ হওয়ার দিকে। তো এই পর্যায়ে আমি উপর থেকে কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। তো ধনিয়া পাতাটা দিলে তরকারির ফ্লেভারটা কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায়, খেতেও বেশ অনেক ভালো লাগে। আর ছোটো মাছের তরকারি হলে তো কোনো কথাই নেই। তো ধনিয়া পাতাটা দিয়ে আমি হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি। একটু লবণটা চেখে নিচ্ছি। লবণটা একটু কম হয়েছে আমার মনে হচ্ছে, আমি আর একটু লবণ অ্যাড করে দিলাম। লবণটা দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে আমি আবারও ঢাকনাটা খুলে আবারও তরকারিটাকে একটু নেড়ে চেড়ে দেবো হালকা হাতে, খুবই সামান্য করে, কারণ তরকারির ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে, নামানোর মতো হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দেব, কারণ আমার তরকারির ঝোলটা এই পর্যন্তই আমি রাখবো, এর থেকে আর কমাবো না। তরকারির গরমটা কিন্তু বসে গেলে ঝোলটা আরেকটু টেনে আসবে। তো দেখেন আমি এই পর্যন্তই ঝোলটা রাখছি। ঝোলটা কিন্তু যার যার চয়েস অনুযায়ী সে রাখতে পারেন। আমি এই পর্যন্তই রেখে দিচ্ছি। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।